বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে এই রায় দেন। রায় সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা বরকতুল্লাহ। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে আসে। একই সাথে কারাগারে থাকা আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে একসাথে শুনানি হয়। গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। রোববার বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন উচ্চ আদালত। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। হাইকোর্টের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী আপিল করার কথা জানান। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। ইনশাআল্লাহ মহামান্য আপিল বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান আবরারের স্বজনরা। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে ৬ মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকের জন্য মনোনীত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। সকালে এই তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা। এর আগে শনিবার ধর্ষণে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখ। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি গ্রহণ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচির আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি সংগঠন। এ সময় বক্তারা শিশু আসিয়ার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানায়। সেই সাথে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সব ধর্ষণ এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়। মেহেরপুরে শিশু উজালার ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা বলেন, ধর্ষণকারীদের যারা জামিন করেছে তারা সমান অপরাধী। আগামী ২৪ ঘন্টার ভিতরে ধর্ষণকারীদের জামিনকারী আইনজীবীদের সনদ বাতিল না করলে পরবর্তীতে কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেয় তারা। মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনার বিচার হলে দেশে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে ধর্ষণ চেষ্টার শিকার শিশুর পরিবারের সাথে সাক্ষাৎকারের পর তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন যে আইনে ধর্ষণের বিচার করা হোক, রায় জনসম্মুখে কার্যকর করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ধর্ষিতার পরিবারকে সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি।
নানা প্রতিবন্ধকতায় ৩৮ বছর ধরে ধুঁকছে কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল। এখানে নেই প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী। শিক্ষকরাই ঝাড়ু দেন ক্লাসরুম, পরিষ্কার করেন টয়লেট। পর্যাপ্ত কক্ষ না থাকায় প্রধান শিক্ষকের রুম ব্যবহার হচ্ছে শ্রেণীকক্ষ হিসেবে। নেই সীমানা প্রাচীরও। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল সুইট বাংলাদেশ সংস্থার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা ১৪৫ জন। স্কুলটিতে শিক্ষক ও শিক্ষা সহকারী ৯টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৩ জন। এর মধ্যে একজন সহকারী আছেন বিশেষ কোটায়, তবে তাকেও শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। এখানে নেই গাড়ি চালক, দারোয়ান, পিয়ন ও দাপ্তরিক পদ। আমার অনেকটা আশা আছে, আমি একটা ডিজনের খেলোয়াড় একটা উত্তম চাই। এখানে ম্যামরা বাচ্চাদের প্রতি অনেক কেয়ার দেয়, সাধ্যমতো চেষ্টা করে। ওটাও ওনাদের কাছে আসলে আন্তরিকভাবে আমি অনেক খুশি। দুটোরও কিন্তু গার্জিয়ান সব বাচ্চারা জায়গা হয় না, তারা লিখতে পারে না, অনেক কষ্ট হয়। কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলেও কষ্ট হয়, তাছাড়া পানিরও সমস্যা। নিয়ম অনুযায়ী প্রতি ৫ জন অটিজম শিশুর জন্য একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী প্রয়োজন। বুদ্ধি প্রতিবন্ধী ১০ জনের প্রয়োজন, একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী। সেই হিসাবে থাকার কথা 12 জন শিক্ষক ও শিক্ষা সহকারী। আমাদের বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের সংকট রয়েছে। যে সিস্টেমে তাদেরকে আমাদের শিক্ষা পাঠদান দেওয়ার কথা, সেভাবে আমরা সেটা করতে পারছি না, বা আমরা সেই সহযোগিতা পাচ্ছি না। সরকারিভাবে বেসরকারিভাবে কোথাও আমরা পাচ্ছি না। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এটি সৌন্দর্য বর্ধন এবং এটি সংস্কারের জন্য, যাতে করে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী আমাদের যে সকল বাচ্চারা আছে তারা যাতে আরো খুব চমৎকার পরিবেশে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের।